বাংলাদেশি দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য আরেকটি দুঃসংবাদ। বলা হচ্ছে সমস্যা কবলিত যে ব্যাংকগুলো আছে সেগুলোতে নগদ টাকা সংকটে রয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিবিসি নিউজ বাংলার এই সংবাদ প্রতিবেদনের ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম দৈনিক পত্রিকাগুলোর প্রায় বেশিরভাগ পত্রিকাগুলোর শিরোনামেই বলা হচ্ছে এমনটি। বলা হচ্ছে সমস্যা কবলিত এই ব্যাংকগুলো নগদ টাকা সংকটে রয়েছে। এদিকে মানবজমিন পত্রিকায় বলা হচ্ছে 6 মাস সঞ্চয়পত্র ভাঙানোর হার অব্যাহত রয়েছে। কিন্তু কেন, আর কি বলছে সরকার, আর কি বলছে গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। জীবনযাত্রার ব্যয় বাড়ায় নিজে সঞ্চয় ভেঙে খাচ্ছেন সাধারণ মানুষ, আবার আয়ও বাড়ছে না। অনেকেই ধার কর্জ নির্ভর হয়ে পড়েছেন, ফলে সঞ্চয়পত্র কেনার চেয়ে নগদায়ন হয়েছে বেশি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বর সঞ্চয়পত্রে ঋণাত্মক নিট বিনিয়োগ হয়েছে, অর্থাৎ এই সময়ে যা বিক্রি হয়েছে তার থেকে বেশি পরিশোধ করেছে। ফলে এই সময় সঞ্চয়পত্র থেকে নতুন কোনো ঋণ নেয়নি সরকার, বরং আগের নেয়া ঋণ পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তথ্য বলছে সাধারণত অধিক মুনাফার আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন দেশের সাধারণ মানুষ, কিন্তু সুদ বেশি হওয়ার পরও সঞ্চয়পত্র কেনা কমিয়ে দিয়েছেন মানুষ। অপরদিকে সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলার প্রবণতা বেড়েছে। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে 25,695 কোটি টাকা সঞ্চয়পত্র ভেঙেছেন গ্রাহকরা। অন্যদিকে 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে সঞ্চয়পত্র কেনার হার 27% কমেছে। নয়া দিগন্তের প্রধান শিরোনাম সমস্যা কবলিত ব্যাংকগুলোর নগদ টাকা সংকটে। প্রতিবেদনে বলা হচ্ছে সমস্যা কবলিত যে ব্যাংকগুলো বর্তমান নগদ টাকা সংকটে পড়েছে। রমজান মাসে মানুষের কেনাকাটার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর কাছে টাকা তোলার চাপ বাড়ছে। এতে ব্যাংকগুলো সমস্যায় পড়েছে এবং তারা বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তা চেয়েছে। একসময় দেশের ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট হয়েছে। বিশেষ করে এস আলম নামক এক ব্যক্তি দেশের বৃহত্তম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উধাও করেছে। এসব ব্যাংক থেকে লাখ লাখ কোটি কোটি টাকা বের করে নিয়ে গেছে, যা এখনো ফেরত আসেনি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ওই ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন শুরু করেছে এবং কয়েকটি ব্যাংক এর মধ্যে ঘুরিয়ে দাঁড়িয়েছে। তবে কিছু ব্যাংক এখনো গভীর সমস্যায় রয়েছে এবং তারা গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছেন না। বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংক কিছু ভালো অবস্থানে থাকলেও রমজানে বাড়তি চাপের কারণে ত্রাহি অবস্থায় রয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এসব ব্যাংকগুলোর কাছ থেকে সহায়তার জন্য আবেদন পেয়েছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। এবং আরেকটি সংবাদে বলা হচ্ছে দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরিয়ে দাঁড়াতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর স্কাটনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর কার্যালয়ে পার্ট টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এদিকে কালবেলা নিউজে বলা হচ্ছে মোট ঋণের 72% খেলাপি ঋণের ভারে নুব্জ জনতা ব্যাংক। এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাস জুড়ে কোনো রেমিটেন্স আসেনি যে 8টি ব্যাংকে। সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে 252 কোটি 76 লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও দেশে 8টি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয় ফেব্রুয়ারি মাস জুড়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 8টি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, 3টি বেসরকারি ব্যাংক এবং 3টি বিদেশি ব্যাংক। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত ব্যাংকের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমরা চেষ্টা করেছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। পুরোটা হয়তো পারবো না, কারণ কোনো ব্যাংকের আমানতের 97% একটি পরিবারকে দিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ শীর্ষক 2 দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে মাইক্রো ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট ইন দ্য ব্যাংকিং সেক্টর সেশনে
প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এই মুহূর্তে নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া চিন্তা করছি না। এর বদলে MFS কে আন্ত লেনদেন যোগ্য কিভাবে করা যায় সেই চিন্তা করছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ FID টিকে থাকলেও ব্যাংক প্রভাব বিস্তার করতে পারবে না, এমন নীতিমালা করা হচ্ছে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, FID ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তারা চাইলে বীমা কোম্পানি টেক কেয়ার করতে পারে, তবে ব্যাংক নয়। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো নিয়ে গভর্নর বলেন, ইসলামী ব্যাংক এবং UCB ব্যাংককে বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে না। এখন তাদের সাথে আর কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে। এই দুটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সেশনে এর আগে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, ব্যাংক বন্ধ করা কোনো সমাধান নয়, বরং বাঁচিয়ে রাখা দরকার। একদিনে ব্যাংক ঠিক করা সম্ভব নয়। বর্তমান গভর্নর অনেক গুণী, কিন্তু তিনি নিজে যদি বলেন ভালো ব্যাংক, খারাপ ব্যাংক, সবল ব্যাংক, দুর্বল ব্যাংক, দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, এসব কথা বলা বন্ধ না করলে কোনোদিন ব্যাংক খাত ভালো হবে না। আমাদের কেন্দ্রীয় ব্যাংক বেশি কথা বলে। সাবেক এই ব্যবসায়ী নেতা বলেন, টাস্ক ফোর্সে অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করে ফেলা হয়েছে। মনে হয়েছে দেশে কোনো রাজনৈতিক অবস্থা নেই, সবাই বাণিজ্যিক ব্যাংকে দুষছেন। বাংলাদেশের অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের অবদান টাস্ক ফোর্সে অস্বীকার করা হয়েছে। ব্যাংকগুলো শর্ট টার্ম সঞ্চয়ের বিপরীতে লং টার্ম লোন দিচ্ছে। টাস্ক ফোর্সের রিপোর্ট এসব লেখা হয়নি। এসব কথা কাকে বলবেন? যাদের বলবেন তারা লুণ্ঠনে ব্যস্ত। টাস্ক ফোর্স বই দিয়ে সমস্যা সমাধান হবে না, কারণ সংস্কার দরকার রাজনীতিতে। আমাদের রাজনৈতিক সংস্কার না হলে কোনো সমাধান হবে না। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রকৃতপক্ষে বাংলাদেশে কিছু ব্যাংকের অবস্থা খুবই শোচনীয়। এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে অনেক নাজুক অবস্থা পার করতে হবে, আর এই কারণে কোনো এক সময় হয়তো কিছু ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি ধারণা করেছেন এবং বক্তব্য রেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন যে কোনো ব্যাংকই বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এবং বন্ধ করাটা উচিত হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।